জোটের গাড়ি কি এবার হু হু করে ছুটতে শুরু করলো? না, জোটের টিকিট এখনো কনফার্ম নয়। আরএসিও বলা যাবে না, বরং ওয়েটিং লিস্টে ঝুলছে জোটের বাসনা। দুপক্ষ রাজি, মিলে সুর মেরা তুমহারা এখনো বলেনি এক পক্ষ। আর তাতেই যত সংশয়। সেই জট কাটাতে এবার সরাসরি আসরে নেমে পড়লেন মোহাম্মদ সেলিম। সিপিআইএমের রাজ্য সম্পাদক এতদিন বলছিলেন ধর্মনিরপেক্ষ সব শক্তিকে এক করে তাঁরা শাসক ও বিরোধীর বিরুদ্ধে লড়াইয়ে নামবেন, অর্থাৎ ঘুরিয়ে বার্তা দিচ্ছিলেন। এবার সরাসরি কংগ্রেসকে জোটে নাম লেখানোর আহ্বান জানালেন। শহীদ মিনার ময়দানে সমাবেশ থেকে জোট বার্তা দিয়েছিলেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তার 24 ঘন্টার মধ্যেই বহরমপুরে দলীয় সভা থেকে বিধানসভা নির্বাচনে জোট বন্ধ লড়াইয়ে কংগ্রেসকেও আহ্বান জানালেন সেলিম। প্রশ্ন হলো, সেলিমের এই সরাসরি ডাকের পর কি নড়েচড়ে বসবে কংগ্রেস? যদি এর পরও ডাকে সাড়া না পায় বামেরা, কোনো চরম সিদ্ধান্ত কি নেওয়া হবে? কংগ্রেস অবশ্য দলীয় স্তরে আলোচনার পরেই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। বহরমপুর সভায় সেলিমের বক্তব্য, 26-এর ভোটে অধিকার রক্ষার জন্য জাতপাত ধর্মমত নির্বিশেষে আমাদের সবাইকে এক হতে হবে। বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকেও এককাট্টা হতে হবে। আমরা বামফ্রন্টে এবং ফ্রন্টে নেই এমন বামপন্থী দলগুলির সঙ্গে আলোচনা করছি। আমরা আইএসএফকে বলেছি, কংগ্রেসকেও বলেছি, যারা যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে রাজি আছে তাদের সবাইকে এক হতে বলছি। বহরমপুরে সিপিআইএমের কর্মসূচিতে গিয়ে সেলিম সাংবাদিকদের বলেছেন, গতবারে আমরা একসঙ্গে লড়েছিলাম, ভোট চুরি করে মুর্শিদাবাদে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল। কংগ্রেসকেও এবার সিদ্ধান্ত নিতে হবে। জেলার কংগ্রেস দল তাকিয়ে আছে প্রদেশ কংগ্রেসের দিকে, প্রদেশ কংগ্রেস তাকিয়ে আছে দিল্লি কি বলছে, দিল্লি তাকিয়ে আছে কেরলের নেতা কি বলছেন। আমরা বলছি, এই বাংলার ভবিষ্যৎ কোনো হিল্লি দিল্লি ঠিক করবে না, এই বাংলার মানুষকেই ভবিষ্যৎ ঠিক করতে হবে। এত স্পষ্ট করে জোটের কথা এর আগে সেলিম বলেননি, তাই মনে করা হচ্ছে সেলিমের বার্তার পর কংগ্রেস নড়ে চড়ে বসবে। অধীর রঞ্জন চৌধুরী ছিলেন বামেদের সঙ্গে জোটের মূল কাণ্ডারি, কিন্তু তাঁর বদলে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকে পরিস্থিতি বদলেছে। তিনিও বারবার বলে আসছেন 294টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। সংগঠন গোছানোর কাজও করেছেন গত কয়েক মাস। সদ্য প্রদেশ কংগ্রেসের নেতারা বসেছিলেন বিধানসভা নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে, সেখানেও বামেদের সঙ্গে জোটের প্রসঙ্গ উঠেছিল, কিন্তু সিদ্ধান্ত কিছু নেওয়া হয়নি। এআইসিসি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেই জোটের সমাধান সূত্র বেরোবে বলে মনে করছেন তারা, কিন্তু সিপিআইএম চাইছে এ নিয়ে দ্রুত পদক্ষেপ করা হোক। এই প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, আমরা তৃণমূলকে সরাতে চাই, বিজেপিকে রুখতে চাই, পশ্চিমবঙ্গে বিকল্প গড়তে চাই। দলের মধ্যেও আমরা গণতন্ত্রে বিশ্বাসী। সব ধরনের মত ও প্রস্তাব নিয়ে দলের মধ্যে আলোচনার পরে কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটাই প্রশ্ন বারবার ভেসে উঠছে, প্রদেশ কংগ্রেস কি দেরি করে ফেলছে? জোট শেষ মুহূর্তে হলেও এই দেরির ফলে তা কতটা কার্যকর তা নিয়েও সংশয় থাকছে। প্রদেশ কংগ্রেসের কেউ কেউ মনে করছেন, সমঝোতার রসায়ন ঠিক রেখে ফল পেতে গেলে আগে থেকেই পদক্ষেপ প্রয়োজন ছিল, যেমন হয়েছিল 2016 সালের আগে। ফলে দেরি যে খানিকটা হয়েছে তা নিয়ে সন্দেহ নেই। ভোটের মুখে আলোচনা করতে বসলে মানুষের কাছে ঠিক বার্তা যায় না। তাই আর দেরি না করে বাম কংগ্রেস জোট নিয়ে সিদ্ধান্তে আসা উচিত।